এখন কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে, মানে 5 মিনিট যেহেতু বললো, পাহাড়িয়া এলাকা আরো বেশি হতে পারে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগার মারাত্মক লেভেলের কিন্তু হাংরি হয়ে আছে। ওদিক দিয়েও কিন্তু যাওয়া যায় মিউজিয়ামে, বাট আমরা এদিক দিয়ে উঠছি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু পান্ডাটা দাঁড়িয়েছে, রেড পান্ডাটা। তবে এটা ভালো, কাউকে অ্যাটাক করে না বা কারোর দিকে তেড়ে আসে না। আমরা কিন্তু জুয়ের কাছাকাছি চলে আসছি, মানে 5 মিনিটস ওয়াক, 5 মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব জুয়ের কাছে। আমাদের ভাগ্যটা আজকে এত খারাপ, টাইগার হিলটা তো সময় মতো গিয়ে পৌঁছাতে পারলাম না, কারণ উঠতে পারলাম না। আর তারপরে বাতাসিয়া লুপে পৌঁছালাম, তারপরে সেখানেও কিন্তু বন্ধ ছিল, সেখানে 12টার দিকে খুলবে। তারপরে আমরা কিন্তু বাতাসিয়া লুপে যাব। এখন বাজে হলো 8:30, 3.5 ঘন্টা মোটামুটি লাগবে। হ্যাঁ, তারপরে কিন্তু তোমার হলো রোপওয়েও কিন্তু বন্ধ ছিল, রোপওয়ে খুলবে 10টার থেকে। তো এর জন্য ভাবলাম এখন জুতে আসি, জুতে মোটামুটি কভারটা করে নেই, তোমাদের এটা ভিডিওতে দেখিয়ে দেই। তারপরে যখন 12টার দিকে খুলবে, এটা দেখতে দেখতে মোটামুটি টাইমটা চলে আসবে। তারপরে যাব বাতাসিয়া, 12টার দিকে বাতাসিয়া লুপ খুলবে। আর তারপরে যা যা দেখতে পাবো সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে, মানে 5 মিনিট যেহেতু বললো, পাহাড়িয়া এলাকা আরও বেশি হতে পারে। আরও অনেকটা কিন্তু হাঁটতে হচ্ছে, মানে আমরা কিন্তু ওদিক দিয়ে আসছিলাম। জাস্ট ভিউটা দেখো, মানে হিল কাকে বলে। এই যে আমরা কিন্তু সামনে চলে আসছি, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। 3 টিকিট। আমাদের 3টা টিকিট পড়লো 330 টাকা, মানে একটা টিকিট কিন্তু পার পার্সন 110, শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য। আর ফরেনার্সদের জন্য 180 টাকা। আর ক্যামেরা, ডিএসএলআর এগুলোর জন্য কিন্তু এক্সট্রা 10 টাকা নেয়। এখানে কিন্তু সেলফি দারুণ আসবে। এখানে কিন্তু একটা আছে হিমালয়ান স্যালামান্ডার, এগুলা কুমিরের, হ্যাঁ ছোট ভাই, নাতির জেনারেশনে। এদিক দিয়ে পুরুষ টয়লেট জেন্টস, আর এদিক দিয়ে হলো লেডিস টয়লেট রয়েছে। এখানে যেটা যেটা রয়েছে, রেড পান্ডাস, ফিসান্থাস, লেজার, কার্নিভোরস, ব্ল্যাক বিয়ার, হার্বিভোরস, স্নো লেপার্ড, ওলফ, টাইগার, বিএনএইচ মিউজিয়াম অ্যান্ড HMI এগুলো কিন্তু রয়েছে। আর ওই দিকটা তো দেখালামই প্রথমে, ওই দিকটা কিছু নেই, শুধু একটা বানরের সঙ্গে সেলফি জোন রয়েছে। আর ওই দিকটা কী আছে এখনও যায়নি, ওদিকেও যাব। এখন একটু প্রথমে এদিকে ঘুরে আসি কি রয়েছে। এই কুকুরটা তার মাস্টারকে কিন্তু বাঁচিয়েছে একটা জংলি বিয়ার্সের হাত থেকে। সে কিন্তু নিজের প্রাণটা তার মাস্টারকে বাঁচানোর জন্য দিয়ে দিয়েছে। লেটস প্রে ফর হিম। রেড পান্ডাস আস্তে আস্তে কিন্তু দেখা মিলে গেল। রেড পান্ডাস ওই যে দেখতে পাচ্ছ, রেড পান্ডাস। ও এখানে কথা বলা যাবে না, কথা বললেই কিন্তু টের পেয়ে যাবে। বাঘ বাঘ ওখানে কিন্তু রয়েছে টাইগার, তাহলে ওখানেও কিন্তু পান্ডা রয়েছে। আর আমাদের হাতের কাছেই কিন্তু একদম এই পান্ডাটা রয়েছে, দেখতে পাচ্ছ। আর ওখানে যেই পান্ডাগুলো আছে এগুলো দুটো বাচ্চার সঙ্গে রয়েছে। কিন্তু এখানে কিন্তু আমাদের সব কিছু কিন্তু এই স্যার বলে দিচ্ছে। ওখানে কিন্তু হাঁটছে, আমি জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ফোকাসটা আমি দিচ্ছি। এখন কিন্তু ওদিকে চলে গেল। ওখানে বাচ্চা আছে, মানে ওখানে একটা বাচ্চা আছে 14 দিনের, আজকে চোখ ফুটবে, স্যার এখানকার স্যাররা বললো। এখানে কিন্তু সাইলেন্স বলে দিয়েছে,
না হলে কিন্তু রেড পান্ডাগুলো চলে যায়। আমি সিঁড়ি দিয়ে এখন উঠছি। বেশি একটা জোরে কথা বলতে পারছি না, কারণ বলে দিল না হলে কিন্তু চলে যায়, ক্যাপচার করতে পারবো না তোমাদেরকে, না হলে দেখাতে পারবো না। এই যে তোমাদেরকে আরও একটা দেখাচ্ছি রেড পান্ডাস। এই যে আমার হাতের সামনে কিন্তু রয়েছে রেড পান্ডাস। মানে আমরা যেই টাকা দিয়ে টিকিটটা কাটছি, সত্যি কিন্তু এগুলো দেখে কিন্তু টিকিটের ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেক সব ধরনের পাখিরা থাকে, দারুণ কিন্তু লাগছে। আমাদের চোখের সামনে কিন্তু এসে পড়ছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু পান্ডাটা দাঁড়িয়েছে, রেড পান্ডাটা। তবে এটা ভালো, কাউকে অ্যাটাক করে না বা কারো দিকে তেড়ে আসে না। সে কিন্তু তার নিজের জায়গায় চলে যাচ্ছে। ওই যে ওখানে একটা গর্তর মতো আছে, ওখানে কিন্তু চলে গেল। আর এখন যেটাতে ঢুকছি সেটা কিন্তু পাখিদের। এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। ওয়াও, হোয়াট এ প্লেস। ওয়াও, এটা কি মুরগি? এটা কি মুরগি? সিলভার ফেজেন্ট। বডি ওয়েট 500 গ্রাম থেকে 2500 গ্রাম পর্যন্ত হয় কিন্তু। যে হ্যাঁ, লোকাল দেশি মুরগি, দেশি। তুমি কালটা খাও? আমি এটা কাইটা খাই, আর এখানে এটা মুরগি টাকা দিয়ে লোকাল মুরগি দেখতে আসি। আরে বন মুরগিগুলো হয় না, এগুলো কিলো এইখানে রয়েছে রোজি ফেস্ট লাভবার্ড, কোয়াকার প্যারাকিট, লিলিয়ান্স লাভবার্ড, ডায়মন্ড ডাব, ফিশচার্স লাভবার্ড। আর এখানে কিন্তু সায়েন্টিফিক নেমগুলো রয়েছে। এখানে কিন্তু রয়েছে কালিজ ফেজান্ট। এগুলোরও কিন্তু মোটামুটি 564 গ্রাম থেকে 1700 গ্রাম পর্যন্ত হয়। আর এখানে রয়েছে গোল্ডেন ফেজেন্ট। এগুলোর কিন্তু বডি ওয়েট হয় 630 গ্রাম। দেখতে পাচ্ছ গাইস, মানে একদম মুরগিটা ময়ূরের মতো দেখতে লাগছে অনেকটা। এই টিং টিং টিং, এই টিং টিং। এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মানে একদম রিয়েলিস্টিক, ওদের কিন্তু রিয়েলিস্টিকের মতো বাসস্থান দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে রেড জঙ্গল ফল। এদেরও কিন্তু বডি ওয়েট 485 গ্রাম থেকে 1360 গ্রামের মধ্যে হয়ে থাকে। আর ব্রিডিং সিজন জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত। আর তারপর এখানে রয়েছে এখন ফিশ জোন। হ্যাঁ, ওইদিকে একটা আছে দেখা যাচ্ছে, কাচের আমাদের রিফ্লেক্ট করছে আমাকে। আর তারপরে রয়েছে এখানে কপার অস্কার, অ্যান্ট্রোনোটাস। তারপর এটা পড়ে নিও গাইস কি লেখা আছে। তারপরটা এটা টাইগার অস্কার। এখানে রয়েছে ওইডো, নিউ টেট্রা, গাপ্পি। এটা অন্ধকার রয়েছে তো দেখতে অসুবিধা হচ্ছে। ইলেকট্রিক কি হলো, এটা কি বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি, এটাও বুঝতে পারছি না। এখানে ব্ল্যাক গোল্ডফিশ, রেড টেইলড শার্ক, আর রয়েছে গৌরামী। তারপর এখানেও কিন্তু অনেক কটা ফিশ রয়েছে। রিফ্লেক্ট করছে তো তার জন্য বুঝতে পারছে না, মানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আর এখানে কিন্তু একটা নাগিনের ছবি রয়েছে। এদিকটা মানে নো এন্ট্রি, হয়তো এখন খোলা আছে, সাইলেন্স থাকতে বলেছে। তারপর কিন্তু চলে আসলাম এখানে বিয়ার আইট কোকাতু, মানে কাকাতুয়া। এখানে সালফার ক্রেস্টেড কোকাটু, মানে কাকাতুয়াই। ওয়াও, হোয়াট এ প্লেস গাইস।
এখানেও কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, রেড অ্যান্ড ব্লু ম্যাকাও। এখানে কিন্তু ওদের জন্য একদম রিয়েলিস্টিক যে বাসস্থান তৈরি করে দিয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, ওখানে একটা কিন্তু ইঁদুরও রয়েছে, দেখতে পাচ্ছ ইঁদুরটা খাচ্ছে। 1 মিনিট তোমাদের জুম করে দেখাচ্ছি। ওয়াও, দারুণ লাগছে। ও সরি, ওটা হ্যাঁ ওটা কাঠবিড়ালি। হ্যাঁ সরি গাইস, ওটা ইঁদুর না, ওটা লেজটা দেখে আমি টের পেলাম যে ওটা হলো কাঠবিড়ালি। এখানে রয়েছে হিমালয়ান পাল্ম সাইভেট। এখানে অবশ্য এখন দেখা যাচ্ছে না, ওর জায়গাতে ভিতরে ঢুকে আছে বর্তমানে। জঙ্গল ক্যাট রয়েছে এখানে। সাইলেন্স, এখানে কিন্তু সাইলেন্স থাকতে বলছে, কারণ অনেক জীবজন্তু বেশি মানুষজন দেখলে কিন্তু একবারে ভয় পেয়ে যায়। এখানে সিসিটিভি ফুটেজও আছে। এখানে লেপার্ড ক্যাট আছে, কিন্তু এখন কোথায় আছে জানি না, হয়তো ওর জায়গার ভেতরে ঢুকে আছে। এই যে লেপার্ড ক্যাট দেখতে পেয়েছি, লেপার্ড ক্যাট গাইস, এই যে লেপার্ড ক্যাট আমার হাতের সামনে, হাতের সোজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটার কিন্তু বডি লেন্থ হয়ে থাকে 60 সেমি অ্যান্ড ওয়েট কিন্তু হয়ে থাকে 3 থেকে 4 কেজি। এই যে আমরা বলি না বাঘের মাসি, বিড়াল বাঘের মাসি, এটাই হলো বিড়াল বাঘের মাসি। কাচের মধ্যে আমাদের রিফ্লেক্ট করছে, একটু ভালো করে দেখো, কিপ সাইলেন্স। ওখানে কিন্তু আপ ডাউন করছে। হ্যাঁ, চলো গাইস, আর কি কি দেখা যাচ্ছে সবটাই কিন্তু দেখাবো তোমাদের। ওটা হলো দার্জিলিং জু, মানে ওটা ক্লোজ হয়ে, ওখানে এন্ট্রি নট অ্যালাউ, ওখান থেকে এন্ড। এ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। টার্মিং ট্রাগোপান, প্রত্যেকটা কাচের কিন্তু রিফ্লেক্ট করছে আমার, তবুও দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা একটু ভালো করে ভিউটা নিতে পারো, যাতে একটু রিয়েলিস্টিক ফিলটা নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আমাদের এই পাশটা তো হয়ে গেল, এখন আমরা যাবো ওই পাশটা, যেই পাশটা আমরা মিডিল থেকে শুরু করেছিলাম। এই পাশটা হয়ে গেছে কভার, এখন দেখা যাক ওই পাশে গিয়ে কি হচ্ছে বা কি কি আছে, সবটাই কিন্তু শেয়ার করব। আমরা কিন্তু ওই পাশ থেকে এখন এই পাশে এসে পড়েছি। এখন কিন্তু এই জায়গাটা কিন্তু একটা ভাল্লুক শুয়ে আছে। হ্যাঁ, এখানে কিন্তু শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় নাকি, যাই হোক, কিন্তু শুয়ে আছে একটা বিশাল বড়। আর এখানে কিন্তু সেলফি জোন রয়েছে একটা। হ্যাপি মোমেন্টস অ্যাট দার্জিলিং জু। এই গাছটার নাম কি? জাটকাট্টুস। এখন এদিক দিয়ে যাব। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে নামবো আসার সময়। এই যে এখানে কিন্তু রয়েছে বন্য হরিণ। হরিণগুলো তোমাদের জুম করে দেখাচ্ছি। বন্য, হ্যাঁ, বলগা হরিণ, বলগা। ওখানে কিন্তু হরিণদের জন্য আবার সুন্দরভাবে কিন্তু বাথরুমও তৈরি করে দিয়েছে। এই যে এটা হলো ইয়াক, বডি লেন্থ কিন্তু এটা 6 ফুট হয়। আর বাপরে বাপ, এটা 1000 কেজি থেকে শুরু হয়, কিন্তু মানে শেষ আপ কিন্তু 1000 কেজি। বাপরে কত বড়! এই প্রথম আমি সামনে থেকে ইয়াক দেখলাম। আমরা সব একটা পাঠাকে ছবি তুলতে আসছি। এখানে কিন্তু মানুষও আছে। এখানে দেখো কি কি হয়েছে। আমার ক্যামেরাতেও চার্জ নেই, এখন মোটামুটি যতটুকু কভার করতে পারবো দেখাবো তোমাদের। হিমালয়ান পর্বতারোহণ সংস্থান, এদিক দিয়ে কিছুটা উঠতে হবে,
দেন আমরা কিন্তু মিউজিয়ামে পৌঁছাবো। আমরা কিন্তু এখানে চলে এসেছি। এন্ট্রি গেট মানে এখানেও টিকিট কাটতে হবে। ইনডোর রক ওয়াল মানে আমরা এখানে ক্লাইম্ব করতে পারবো কিছুক্ষণ। আচ্ছা মিউজিয়ামে আরও ওপরে রয়েছে মাউন্টেনিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শো হয় 10টা থেকে 11টা থেকে 12টা থেকে। এখানে যাওয়ার জন্য কিন্তু মিউজিয়ামে রাস্তা রয়েছে। ওদিক দিয়েও কিন্তু যাওয়া যায় মিউজিয়ামে, বাট আমরা এদিক দিয়ে উঠছি। কারণ জনতা জানতে চায়। লং রোড হয়ে যাবে, এদিকটা শর্ট রোড। লং রোড তো কি হয়েছে, মেহনত করনা পড়েগা না। ভেতরে রয়েছে যারা যারা মাউন্ট এভারেস্ট জয় করেছিল প্রথম থেকে শুরু এখনো পর্যন্ত যারা যারা রয়েছে বা কীভাবে ট্রেকিং করতো সব কিছু কিন্তু রয়েছে। মমি রয়েছে, পাখি, অনেক কিছু, বাঘটাক। আর এখানে কিন্তু সবাই ফটো তুলছে। এখানে ফটো ক্লিক করার জোন আছে। ক্যামেরায় একদম চার্জ নেই। এখানে কিন্তু একটা নামার সময় একটা মন্দির রয়েছে, হনুমান মন্দির না, হনুমান ঠাকুর রয়েছে, মা তারা রয়েছে। আমরা তখন ওই দিক দিয়ে উঠেছিলাম মিউজিয়ামে, আর এখন আমরা এই দিক দিয়ে নামার সময় এদিক দিয়ে নামলাম। এখানে কিন্তু এই যে বাঘটা রয়েছে, জুম করে দেখাচ্ছি। এই যে দুটো কিন্তু শুয়ে আছে প্রেমিক প্রেমিকা। রয়্যাল বেঙ্গল টাইগার মারাত্মক লেভেলের কিন্তু হাংরি হয়ে আছে। ও মাই গড। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে প্যান্থার। দেখতেই পাচ্ছ ভেতরে কিরকম লোভনীয় ভাবে হাঁটছে, মানে কাউকে পেলে একবারে ঘপাত করে একদম। আমরা এখন কিন্তু জু থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো জু থেকে বেরিয়ে আমরা খাওয়ার সময় একদম ডিরেক্ট দেখাবো, কারণ একদম চার্জ নেই বললাম তো তোমাদের। তো চলো, এখানে ভেজ, এটা একটা স্পেশাল ভেজ থালি, ঠিক আছে, 140 টাকার স্পেশাল ভেজ থালি। আর হলো নর্মাল ভেজ থালি হচ্ছে 120 টাকা। আর আমার ছিল এখানে চিকেন ফ্রাইড রাইস, কোয়ান্টিটি কিন্তু অনেকটা। আমরা এখন খাওয়া দাওয়া করে রুমে চলে যাচ্ছি। আর আজকের গল্পটাতে কিন্তু অনেক কিছুই স্মৃতি হয়ে রয়ে গেল, যার সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কিছু গল্প নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবার ঠিক আছে।